Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. আজকে আমার ভিডিওর টপিক নারুটো উজুমাকির বাবা দ্য ফোর্থ হোকাগে অফ দ্য লিভ ভিলেজ মিনাতো নামিকাজেকে নিয়ে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে। সো লেটস স্টার্ট। হোকাগে হয়ে গ্রামবাসীদের সম্মান ও স্বীকৃতি অর্জনের স্বপ্ন নিয়ে কোনোহার একাডেমিতে প্রবেশ করে মিনাটো নামিকাজে। কুশিনা উজুমাকি কোনো হাতে যাবার পর তাকে মিনাটোর মতো সেম ক্লাসে ভর্তি করা হয়। মিনাতো কুশিনা উজুমাকির লাল চুল দেখে তার প্রতি আকৃষ্ট হয়। আর আমরা নারুটো ফ্যানরা অলরেডি জানি উজুমাকি ক্ল্যানের সবার চুল লাল রঙের হয়। মিনাতোর মতো একজন নিনজা এক প্রজন্মে একবারই দেখা যায়। তার যে পরিমাণ প্রতিভা, আইকিউ, স্ট্রেংথ ছিল তা বলার বাইরে। তারপর মিনাতোকে জিরায়ার নেতৃত্বে গেনিন হিসেবে যুক্ত করা হয়। জিরাইয়া শুরু থেকে মিনাটোর দক্ষতা দেখে আকৃষ্ট হয়। তারপর জিরায়া মিনাটোকে অ্যাপ্রেন্টিস হিসেবে গ্রহণ করে এবং সময়ের সাথে সাথে তাকে অনেক জুৎসুও শেখান। জিরাইয়া সবসময় মনে করতেন মিনাতোই হবে চাইল্ড অফ প্রফেসি, যে কিনা বিশ্বকে রক্ষা করবে। কয়েক বছর পর একাডেমি থেকে গ্র্যাজুয়েট হবার পর কুশিনা উজুমাকিকে কুমোগাকুরের নিনজারা কিডন্যাপ করে নিয়ে যায়। কোনোহার নিনজারা একত্র হয়ে কুশিনাকে খুঁজতে থাকে, কিন্তু শুধুমাত্র মিনাটোই কুশিনাকে খুঁজে বের করে কুশিনার লাল চুল দেখে। কারণ কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় কুশিনা তার লাল চুল রাস্তায় ছিঁড়ে ফেলতে থাকে, যাতে করে নিনজারা তাকে খুঁজে পায়। তারপর মিনাটো কিডন্যাপারদের কাছ থেকে কুশিনাকে বাঁচিয়ে ফিরিয়ে আনে এবং মিনাটো প্রথমবারের মতো কনফেস করে যে সে কুশিনার লাল চুল অনেক পছন্দ করে। যে কুশিনা শুরুতে মিনাতোকে তেমন পছন্দ এবং বিশ্বাস করতো না, কিন্তু ধীরে ধীরে সে মিনাতোর প্রেমে পড়ে যায় এবং ধীরে ধীরে তারা বিয়েও করে ফেলে। এবং এরপর কুশিনা নাইন টেলসের জিনচুরিকি হয়। টেল বিস্ট বম দেখে ইন্সপায়ার্ড হয়ে মিনাতো রাসেনগান ক্রিয়েট করে। 3 বছরের কঠিন তপস্যার পর সে রাসেনগান সম্পূর্ণ করতে সফল হয়, কিন্তু তারপরও রাসেনগান অসম্পূর্ণ ছিল, কারণ সে তার নিজের চাক্রানিচারের সাথে রাসেনগান কম্বাইন করতে পারেনি। নিজেকে দক্ষ নিনজা হিসেবে প্রমাণ করার পর মিনাতোকে টিমের লিডার বানানো হয়। টিমটি 3 জন গেনিন দ্বারা গঠিত, যারা ছিলেন কাকাশি হাটাকে, ওবিটো উচিহা এবং রিন। থার্ড হোকাগে হারুজেন মিনাটোকে স্পেশাল টাস্ক দেন, যাতে কাকাশি তার বাবার মৃত্যুর দুঃখ ভুলতে পারে। তাই মিনাটো তাদের বেল টেস্ট নেন, যাতে তারা টিম ওয়ার্ক সম্পর্কে ধারণা শিখতে পারে। কোনোহা ভিলেজ যখন থার্ড শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের মুখোমুখি হয়, তখন মিনাটো এর কাজ আরও বেড়ে যায়। ছাত্রদের প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধতেও তাকে অংশগ্রহণ করতে হয়। কানাবে ব্রিজ ধ্বংস করার জন্য তাদের কুসাগাকুরেতে যাওয়ার পর মিনাটো এর টিমের লিডার কাকাশিকে বানিয়ে দেন, যে কিনা সদ্য জনিনের খেতাব পান, কারণ মিনাটোকে ওয়ারের ফ্রন্ট লাইনে যেতে হবে। মিনাটো সিঙ্গেল হ্যান্ডেডলি হাজার হাজার সেনবিদের মেরে ফেলে। থার্ড সুচিকাগে মিনাটোর ব্যাপারে শোনার পর চিন্তায় পড়ে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে। তারপর মিনাটো তার টিমের কাছে যায় এবং কাকাশি এবং রিনকে রেস্কিউ করে, কিন্তু ওবিতো মিশনে মারা যায়। রিন কিডন্যাপ হবার পর তাকে রেস্কিউ করার মিশনে কাকাশি রিনকেও বাঁচাতে পারে না। যুদ্ধে মিনাতোর পারফরমেন্স দেখার পর তাকে চতুর্থ হোকাগে হিসেবে চুজ করা হয় ওরোচিমারুর পরিবর্তে। কাকাশি ওবিটো এবং রিনের মৃত্যুর পর আবারও ডিপ্রেশনে পড়ে যায়, তাই মিনাটো কাকাশিকে কুশিনার দেখভাল করার দায়িত্ব দেয়, কারণ কুশিনা সেই সময় প্রেগনেন্ট ছিল আর প্রসবের সময় নাইন টেলসের সিল দুর্বল হয়ে যেতে পারে, যার ফলে নাইন টেলস বেরও হয়ে যেতে পারে। তাই থার্ড হোকাগে এক সিক্রেট জায়গা খুঁজে বের করে যেখানে কুশিনা উজুমাকির ডেলিভারি হবে। কিন্তু ডেলিভারির দিন তোবি নামে এক মুখোশধারী ব্যক্তি ডেলিভারির জায়গা খুঁজে বের করে এবং নারুটোর ডেলিভারি হবার পর সে অ্যাটাক করে সবাইকে মেরে ফেলে। টোবি নারুটোকে কোলে নিয়ে মিনাটোকে হুমকি দেয়, যদি সে কুশিনাকে তার কাছে ছেড়ে না দেয় তাহলে সে নারুটোকে মেরে ফেলবে। তারপর টোবি নারুটোকে উপরে ছুঁড়ে দেয়, কিন্তু মিনাটো অনেক ফাস্ট হওয়ার কারণে সে নারুটোকে ধরে ফেলে, আর সেই সময়ে টোবি কুশিনাকে নিয়ে পালিয়ে যায়।
তারপর মিনাটো নারুটোকে বাসায় নিয়ে যায় টেলিপোর্ট করে। নারুটোকে সেফ জায়গায় রাখার পর কুশিনাকে নাইনটেলসের হাত থেকে বাঁচায়। তারপর মিনাটো নারুটো এবং কুশিনাকে সেফ জায়গায় রেখে ভিলেজ বাঁচাতে চলে যায়। মিনাটো নাইনটেলসের টেলভিস্ট বম দূরে টেলিপোর্ট করে দেয়, যা গিয়ে হোকাগে ওয়ালে লাগে। তারপর মিনাটো থার্ড হোকাগেকে সব কিছু বলতে যাবে, এমন সময় টোবিটাকে টেলিপোর্ট করে ভিলেজের বাইরে নিয়ে যায়। মিনাটো জানতো এই নাইনটেলস মাস্ক পরা ব্যক্তির কবলে, তাই মিনাটো বুঝে যায় মার্কসম্যানের সাথে তার ফাইট করা ছাড়া কোনো উপায় নেই। কয়েকবার ফেল্ড অ্যাটেম্পটের পর শেষমেশ মিনাতো টোবিকে রাসেনগান দিয়ে হিট করে হারাতে সফল হয় এবং নাইনটেলস টোবির হাত থেকে মুক্তি পায়। তারপর মিনাটো গিয়ে নাইনটেলসের সাথে ফাইট করতে থাকে এবং এক ব্যারিয়ার তৈরি করে, যাতে সেখানে কেউ বের হতে না পারে, আবার কেউ প্রবেশও করতে না পারে। তারপর মিনাটো কুশিনা এবং নারুটোকে সেই ব্যারিয়ারের ভিতর টেলিপোর্ট করে নিয়ে আসে, কারণ মিনাটো জানতো সেই মার্কসম্যান ভবিষ্যতে আবার এসে ভিলেজের উপর হামলা করতে পারে। তাই সে পরিকল্পনা করে নাইনটেলসের অর্ধেক পাওয়ার নিজের ভেতরে সিল করবে, আর বাকি অর্ধেক পাওয়ার তার ছেলে নারুটোর শরীরে সিল করে দেবে। অর্ধেক পাওয়ার সিল করার কারণ নারুটোর বডি নাইনটেলসের সম্পূর্ণ পাওয়ার নিতে পারবে না। এটি করার কারণ ভবিষ্যতে যদি মার্কসম্যান আবার ভিলেজে অ্যাটাক করে, তাহলে নারুটো যেন নাইনটেলসের পাওয়ার ব্যবহার করে তাকে হারাতে পারে। তারপর মিনাটো রিপার ডেথ সিল জুৎসুর মাধ্যমে অর্ধেক পাওয়ার নিজের মধ্যে আর অর্ধেক পাওয়ার নারুটোর শরীরে সিল করে দেয়। কুরামা এটি বুঝতে পেরে যায় এবং সে নারুটোকে মারতে যায়, কিন্তু মিনাটো এবং কুশিনা নিজের জীবন দিয়ে নারুটোকে বাঁচায়। মৃত্যুর আগে মিনাটো হারুজেনকে বলে সে যেন নারুটোর খেয়াল রাখে, কিন্তু সে যে কেমন খেয়াল রাখে তা তো আমরা জানিই। মিনাটো এবং কুশিনা তাদের নিজেদের চাকরাও নারুটোর শরীরে দিয়ে দেয়, যাতে ভবিষ্যতে নাইনটেলসের পাওয়ার কন্ট্রোল করতে সাহায্য করে। আর এভাবেই মিনাটো মারা যায়। নারুটো বড় হওয়ার পর কুরামার কথায় কথায় সে সিল আনলক করতে যায়, আর তখনই মিনাটো এসে নারুটোকে থামায়। তখনও নারুটো জানতো না ফোর্থ হোকাগে তার বাবা ছিল। তারপর মিনাটো তাকে জানায় যে সেই নারুটোর আসল বাবা। আর নারুটো মিনাটোর পেটে সজোরে ঘুষি মারে এবং বলে, জিনচুরিকি হওয়ার কষ্ট তুমি কি জানো? ছোটবেলা থেকে বন্ধু বানাতে আমার কত কষ্ট হয়েছিল, কত কষ্টে আমার লাইফ লিড করতে হয়েছে। তারপর নারুটো মিনাটোকে জিজ্ঞেস করে দুনিয়াতে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করবে, কিন্তু মিনাটো উত্তর দেয় সে নিজেও এর উত্তর জানে না, কিন্তু সে আশাবাদী যে নারুটো তুমি ভবিষ্যতে এটি খুঁজে বের করবে। তারপর ফোর্থ শিনোবি ওয়ার্ল্ড ওয়ারে ওরোচিমারু 4 জন হোকাগেকে রিঅ্যানিমেট করে এবং মিনাটো ওয়ারে জয়েন করে। ওয়ারে সে প্রচুর কন্ট্রিবিউট করে এবং তার জন্যই ওয়ারটি সাকসেসফুল হয়। যুদ্ধে মিনাটো প্রথমবারের মতো জানতে পারে যে মার্কসম্যানের জন্য তার এবং কুশিনার জীবন চলে যায় সে আর কেউ নয়, তার নিজের স্টুডেন্ট ওবিটো। সে প্রচুর শকড হয়। সবাই মিলে যখন ওবিটোর সাথে ফাইট করতে থাকে, কাকাশি তখন ওবিটোকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু মিনাটোই তাকে এত কিছুর পরও ক্ষমা করে দেয় এবং কাকাশিকে বলে ওবিটোর সাথে কথা বলার জন্য। তারপর ওবিটো তার ভুল বুঝতে পারে এবং তার কাছে ক্ষমা চায়, কিন্তু ওবিটোর শরীর ব্ল্যাক জেৎসু কন্ট্রোল করে নেয়। মিনাটো যুদ্ধে কী না করে, টেলিপোর্টের মাধ্যমে হাজার হাজার শিনোবিদের প্রাণ বাঁচায় এবং এর ফলে তার দুটো হাতও হারিয়ে ফেলে, কিন্তু তারপরও বিনা 2 হাতে সে যে পরিমাণ কন্ট্রিবিউট করে, সত্যি বলতে তা অবাস্তব। মিনাটোর মতো শিনোবি শতাব্দীতে একবার আসে, দ্য ইয়েলো ফ্ল্যাশ অফ দ্য লিফ। মিনাটো যাবার আগে নারুটোকে তার বার্থডে উইশ করে বিদায় নেয়, আর এভাবেই শেষ হয় মিনাটোর স্টোরি, দ্য টেইল অফ মিনাটো নামিকাজে। একটি জিনিস হয়তো আপনারা অলরেডি জানেন, নারুটোর নামের পিছনে যার হাত ছিল সে ছিলেন দ্য মাস্টার জিরাইয়া। তার বইয়ের প্রোটাগনিস্টের নাম অনুসারে নারুটোর নাম রাখা হয়। আর এরকম ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয়। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কন্টেন্ট ক্রিয়েটর এবং অ্যানিমে কমিউনিটিকে বড় করতে সাহায্য করবেন।
ধন্যবাদ।